আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইওর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটা ভীষণ মজার হয়ে থাকে। আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগে। আমি জানি না আপনাদের কে কে এই রেসিপি পছন্দ করে থাকেন। আজকে আমি তৈরি করে দেখাবো করলা, আলু, টমেটো দিয়ে ঝাটকা মাছের একটা ঝোল রেসিপি। ভীষণ মজাদার। প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, আর 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মিশিয়ে নিচ্ছি তেলের সাথে খুব ভালোভাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। অবশ্যই সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যতটা ভালো করে কষানো হবে খেতেও ততটা ভালো লাগবে। এখানে আমি আলু আর করলা কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি করলা আলুগুলোকে, আর ওপর থেকে আমি টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি একসাথে। আপনারা চাইলে মশলাতে টমেটো কুচিটাকে রান্না করে নিতে পারেন। এখন এই পর্যায়ে দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। খুব ভালোভাবে মশলার সাথে আমি করলা আলুগুলোকে কষিয়ে নেব। অবশ্যই ভালো করে কষাতে হবে। অল্প পানি ছাড়তে শুরু করেছে করলা থেকে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। বলক চলে এসেছে আর এটা গলতে শুরু করেছে। এখন অনেকটাই পানি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি যতটা ঝোল পছন্দ করি তা বুঝে এখানে পানি অ্যাড করব। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। যেহেতু এই রান্নাটা একটু ঝোল ঝোল খেতে আমার পছন্দ, তাই তা বুঝে আমি পানিটা দিয়েছি। পানিটা দিয়ে আমি উপর থেকে ঝাটকা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি জানি না আপনারা কে কী নামে এই মাছগুলোকে চিনে থাকেন। এটা হচ্ছে ইলিশ মাছের ছোট বাচ্চাগুলোকে ঝাটকা বলে। এখন এগুলো আমি উপর থেকে বিছিয়ে দিচ্ছি একটু একটু করে। আপনারা চাইলে এই মাছগুলোকে মশলার সাথে আগে কষিয়ে তুলে নিতে পারেন, কিন্তু এভাবে রান্না করলে এটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। বলক চলে এসেছে আর হালকা হাতে এভাবে ঝাঁকিয়ে নিব। অবশ্যই আপনারা ঝাঁকিয়ে নেবেন। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর ধনিয়া কুচি। এই পর্যায়ে আপনারা ধনিয়া আর কাঁচামরিচটা ব্যবহার করলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। আর যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই তারা প্রথম অবস্থাতেই কাঁচামরিচটা অ্যাড করে দেবেন। আমার এই রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ জাল করে আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর পারফেক্টভাবে রান্না করা হয়ে গেছে। আর এটা দেখতে যতটা লোভনীয় হয় খেতেও ভীষণ মজার হয়ে থাকে মাশাআল্লাহ। আপনারা অবশ্যই হালকা হাতে ঝাঁকিয়ে নেবেন বারবার, না হয় নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আজকের মজাদার রেসিপি করলা, আলু, টমেটো আর ঝাটকা মাছের ঝোল রেসিপি। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছে সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।